আপনি কি জানেন কোরআনের ভাষার ভেতরে এমন সূক্ষ্ম অলৌকিকতা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা শুনব যারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পোড়াতে চেয়েছিল, আল্লাহ তাদের কি অলৌকিক জবাব দিয়েছিলেন। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের মূর্তি ভেঙে ফেললেন, তখন তারা ক্ষিপ্ত হয়ে বলল, তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। তাদের উদ্দেশ্য ছিল তাদের দেবদেবীকে সাহায্য করা, আর সাহায্যের বিপরীত হল ক্ষতি। কিন্তু দেখুন আল্লাহ কিভাবে জবাব দিলেন। আমি বললাম, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম। খেয়াল করুন, আল্লাহ শুধু বলেননি তারা ক্ষতিগ্রস্ত হল, বলেছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা সাহায্য করতে গিয়েছিল, কিন্তু শেষমেশ হল সর্বাধিক ক্ষতিগ্রস্ত। এরপর অন্য জায়গায় সূরা আস-সাফফাতে আবারও একই ঘটনার আরেক সূক্ষ্ম দিক দেখা যায়। তারা বলল, তার জন্য একটি স্থাপনা তৈরি করো, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। তাদের উদ্দেশ্য স্থাপনা উঁচু করা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর জন্য। উঁচুর বিপরীত কি? নিচু। এবার দেখুন আল্লাহ কিভাবে জবাব দিলেন। আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে খুব নিচু করে দিলাম। তাদের উদ্দেশ্য স্থাপনা উঁচু করা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর জন্য। কিন্তু আল্লাহ তাদের জবাব দিলেন, আমি তাদেরকে করলাম সবচেয়ে নিচু। এটাই হলো কোরআনের সূক্ষ্ম ভাষাগত অলৌকিকতা। কোরআনের প্রতিটি শব্দ এর ভেতরে লুকিয়ে আছে ভাষাগত মজিজা, যা প্রমাণ করে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক মহাগ্রন্থ। আপনি কি চান আমি কোরআনের আরও এমন ভাষাগত অলৌকিকতা আপনাদের সামনে তুলে ধরি? তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন।